হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী ইউটিউব চ্যানেলে। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা আমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত মতামত। এমন নয় যে আপনাদেরকে আমি এটা করতে উৎসাহিত করছি বা আপনি করতে বাধ্য করছি, সেরকম কিছু না। আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কিছু বাস্তব বিষয় তুলে ধরছি যেটা বর্তমানে পৃথিবীতে ঘটছে। সেই বিষয়টা হচ্ছে যে চামড়ার জুতো বর্জনের 10টি কারণ। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা চামড়ার জুতো পরেন না, অ্যাভয়েড করেন। তার 10টি কারণ আমরা গবেষণা করে বের করেছি। আমি গত 15 বছর ধরে চামড়ার জুতো পরি না এবং আমি অনেক ভালো আছি। তাই আমি চিন্তা করেছি আপনাদের সাথে আমি শেয়ার করব কেন আমি চামড়ার জুতো পরি না। তো চলুন আমরা শুরু করছি। তো এখানে আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন যে 10টি কারণে আমি চামড়ার জুতো পরি না, আমরা এখানে উপস্থাপন করছি আপনাদের কাছে। প্রথম কারণ, পশুদের প্রতি নিষ্ঠুরতা। চামড়া উৎপাদনে নিরীহ পশুদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। প্রায়ই এই পশুগুলোকে যেখানে ফার্মে যেখানে পালন করা হয় খামারে, সেখানে মানে খুব দুরবস্থার মধ্যে পালন করা হয়। এবং তাদেরকে এমন নয় যে যত্ন নেয়ার জন্য পালন করা হয় না, তাদেরকে এমন ভাবে পালন করা হয় যাতে তারা বেশি করে চামড়া উৎপাদন করতে পারে, সেই চামড়াগুলো দিয়ে যেন ফ্যাশন করা যায়, ফ্যাশনের জন্য ব্যবহার করা যায়। খুবই দুর্দশাময় পরিস্থিতিতে পশুগুলোকে পালন করা হয়, অনেক নির্যাতন করা হয়। সে কারণে আমরা যদি চামড়ার জিনিস ব্যবহার করি, তাহলে এটা পশুদের প্রতি আমরা নিষ্ঠুরতা প্রদর্শন করছি। দ্বিতীয় কারণ, পরিবেশগত প্রভাব। চামড়া শিল্প উল্লেখযোগ্য পরিবেশগত প্রভাবের সাথে জড়িত, যেমন ডিফরেস্ট্রেশন, অনেক গাছ কেটে ফেলা হচ্ছে চামড়ার ফ্যাক্টরি করার জন্য। এবং বন উজাড় হয়ে যাচ্ছে, জল যে কেমিক্যাল গুলো নিঃসরণ হয় চামড়ার ফ্যাক্টরি থেকে প্রসেসিং করতে গিয়ে, জল দূষিত হয়ে যায় এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে, যেটার কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে রাসায়নিক ট্যানিং। ট্যানিং একটা টেকনিক্যাল ওয়ার্ড, এটা আপনারা যারা চামড়া শিল্পের সাথে জড়িত তারা খুব ভালো জানেন। পশুর চামড়াকে রূপান্তর করার জন্য ট্যানিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং সেখানে ক্রোমিয়াম এবং ফর্মালডিহাইডের মতো বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেটা পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য উভয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। 4 নম্বর কারণ হচ্ছে চামড়া উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে জল অপচয় হয়, শক্তির অপচয় হয়, জমির প্রয়োজন হয়, যেটা সম্পদ হ্রাসে অবদান রাখে এবং পরিবেশের উপর চাপ সৃষ্টি করে। পঞ্চম হচ্ছে বিকল্প আছে, চামড়ার অনেক বিকল্প ব্যবস্থা আছে, টেকসই এবং নিষ্ঠুরতা মুক্ত বিকল্প রয়েছে। যেমন কর্ক ব্যবহার করতে আমরা, পাইনাপেল চামড়া যেটাকে পিনাটেক্স বলা হয় সেটা আমরা ব্যবহার করতে পারি, মাশরুম চামড়া ব্যবহার করতে পারি, সিনথেটিক চামড়া ব্যবহার করতে পারি, যেগুলো উদ্ভিদ ভিত্তিক, কৃত্রিম উদ্ভিদ ভিত্তিক উপকরণ। প্রাণীজ চামড়ার পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করতে পারি, এগুলো নিরাপদ, সাশ্রয়ী, ঝুঁকিমুক্ত এবং পরিবেশ বান্ধব। তাই সে কারণে আমরা অ্যাভয়েড করি প্রাণীজ চামড়া। 6 নম্বর কারণ, জলবায়ু পরিবর্তনে এই চামড়ার একটা প্রতিকূল প্রভাব রয়েছে। বিশেষ করে গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, যেটার ফলে জলবায়ু বা পরিবর্তন হয়ে যাচ্ছে খুব দ্রুত। এটা বড় ধরনের একটা অবদান রাখছে চামড়া শিল্প। বর্জ্য উৎপাদন, 7 নম্বর কারণ, চামড়া উৎপাদনে পশুর যে অবশিষ্টাংশ এবং রাসায়নিক সহ যথেষ্ট পরিমাণ বর্জ্য তৈরি হয়,
যেটা দায়িত্বের সাথে নিষ্পত্তি করা অত্যন্ত চ্যালেঞ্জের একটা বিষয়। ৮ নম্বর কারণ স্বাস্থ্য ঝুঁকি। ট্যানিং এবং ডাইং প্রক্রিয়াগুলোতে ব্যবহৃত রাসায়নিকগুলির কারণে কিছু কিছু লোকের অ্যালার্জি, ত্বকের সমস্যা, নানাবিধ রোগে মানুষ আক্রান্ত হতে পারে। ৯ নম্বর কারণ মানবাধিকার সমস্যা। চামড়া উৎপাদনে কিছু কিছু শ্রম অঞ্চলে শ্রম অধিকার লঙ্ঘন এবং খারাপ কাজের অবস্থার সাথে লোকেরা যুক্ত হচ্ছে, যেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। এবং লাস্ট কারণ, ১০ম কারণ ফ্যাশন টেকসইতা। আমরা যদি উদ্ভিদীয় চামড়া বেছে নিই তাহলে অনেক নিষ্ঠুরতা মুক্ত হয়, টেকসই হয় এবং নৈতিক ফ্যাশন আমরা পছন্দ করতে পারি এবং এর ফলে দায়িত্বশীল হতে পারি, আমরা পরিবেশ বান্ধব শিল্পে অবদান রাখতে পারি। সুতরাং কেন আমরা চামড়া শিল্পের দিকে যাব, কেন আমরা চামড়ার জুতো ব্যবহার করি? তো আমরা এই 10টা কারণ আপনাদেরকে বললাম কেন আমাদের চামড়ার জুতো পরিহার করা উচিত। এমন নয় যে আমি বলছি আপনাদেরকে বাদ দিতেই হবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চামড়ার জুতো পরবেন কি পরবেন না। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মূল্যবোধ, নৈতিক উদ্বেগ, পরিবেশগত প্রভাব এগুলো মাথায় রাখা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।